দেবগণ মাতাদেরকে একা ছেড়ে হলুদ তো আনতে গেছেন, কিন্তু জানি না আমার মন কেন কোনো ভয়ঙ্কর বিপদের সংকেত পাচ্ছে। এসব কি হচ্ছে? কার দুঃসাহস এগুলো? আরে দাঁড়াও, কোথা থেকে এসেছো তুমি? এখানে আসার দুঃসাহস হয়েছে কি করে তোমার? থামাও ওকে, আটকাও! কে তুমি? আর এখানে আসার দুঃসাহস কি করে হলো? ফিরে যাও যেখান থেকে এসেছো, অন্যথা তোমাকে বধ করব। বধ তো অবশ্যই হবে, কিন্তু তোমাদের আমার হাতে। আমার রাস্তা ছেড়ে দাও। বলেছিলাম আমি, আমায় আটকেও না, কারণ আমাকে এখানে ঢোকা থেকে কেউ আটকাতে পারবে না। কে এই ভয়ঙ্কর মহিষ? অসুরেরা আমাদের উপর আক্রমণ করেছে, আমরা এখানে সুরক্ষিত নই। দেবীরা, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। উনি আমাদের পথ কেন আটকাচ্ছেন? এবার আমরা কি করি? দেবী সূর্যি, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা বলুন। এসব কি হচ্ছে? কে এই দুষ্ট অসুর? আর স্বামী কোথায়? সবার ইস, আমি হলাম মহিষ। অত্যন্ত সুন্দর। দেবী, তুমি তো অপরূপ সুন্দরী। এবার জেনে নাও আমার পরিচয়। এখানকার নতুন অধিপতি আমি, মহান্তম অসুর মহিষাসুর। মহিষাসুর। শোনো তোমরা, আদেশ করুন প্রভু। আমার অসুর সেনাকে জানিয়ে দাও আমার আদেশ, কেউ যেন করতে না পারে আমার ভবনে প্রবেশ, যতক্ষণ না আমি দিচ্ছি নির্দেশ। দুষ্ট অসুর! তুমি কি এটাও জানো না আমি কে? আমি দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী। যখন আমার স্বামী ফিরবেন তখন তোমাকে কঠিন থেকে কঠিনতর দণ্ড দেবেন। মিথ্যা বচন বলবেন না দেবী।
সত্য মেনে নিন। এবার এটা হলো আমার ভবন। এখন আমি হলাম এখানকার অধিপতি। দেবতারা তোমাদের রাখতে পারেনি আমার থেকে সুরক্ষিত, সেই জন্য ওদের তো থাকতেই হবে তোমাদের সান্নিধ্য থেকে বঞ্চিত। আমার সেবা করবে তোমরা প্রত্যেকে মিলে, কারণ আমি তোমাদের স্বামী। এখন আমি মহিষ, সবার ঈশ। ধন্যবাদ জানাই আমি দেবরাজকে, যে নিজের ভবন ছেড়ে দূরে কোথাও গেছে, অসুরক্ষিত রেখে গেছে আমার জন্য এমন সুন্দরী সুন্দরী দেবীদের। ব্যাস, অনেক হয়েছে অসুর। আরে শান্ত হও, এখন তো সবে সূত্রপাত হয়েছে আমার আনন্দের। এখনই করো না সূচনা আতঙ্কের। তখন কি করবে যখন সময় হবে অন্তের? না 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 না, ধীরে ধীরে নিজে থেকে মন্দীভূত হবে এই দেবীদের স্বর। যখন উপলব্ধি করবে এরা যে কতটা ক্ষমতাশালী, এদের অসুর মহিষাসুর। বন্দি করে নাও এদের সবাইকে। মনোরঞ্জন তো এবার চলতেই থাকবে। স্বামী, কোথায় আছেন আপনি? শীঘ্রই আসুন, আমাদেরকে এখান থেকে মুক্ত করুন। দেবগণ, হলুদ সিঁদুরের উৎসব এবার শেষ হতে চলেছে, আর দেবীরা আমাদের জন্য প্রতীক্ষা করছেন। আমাদের শীঘ্রই ফিরতে হবে। এটা এটা কি হচ্ছে ওখানে? দেবগণ সাবধান, মনে হচ্ছে কোনো দুষ্ট অসুর ইন্দ্রলোকে আক্রমণ করেছে। থেমে যাও, তোমরা ভেতরে যেতে পারবে না। মূর্খ, তোমার কি ধারণাও আছে তুমি কোথায় আর কার সামনে দাঁড়িয়ে আছো? আমি হলাম দেবরাজ ইন্দ্র, আর এটা হলো আমার ভবন। সরে যাও আমার পথ থেকে। দেবরাজ! কে তুমি, আর এখানে কি করছো? এত উচ্চস্বরে কেন বলছো দেবরাজ ইন্দ্র? মূর্খ, আমার ভবনে নিজের অধিকার স্থাপন করার ঔদ্ধত্য দেখিয়েছো তুমি, আর আমাকে জিজ্ঞেস করছো যে আমি উঁচু স্বরে কেন কথা বলছি? না 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 না, আমার মতন করে দেখো ইন্দ্রদেব, আর জেনে নাও ভিতর আর বাহিরের পার্থক্য। আমি এখানে, আর অসহায় তুমি বাইরে দাঁড়িয়ে, যেন কোনো সাধারণ নর। আর মন দিয়ে শোনো ইন্দ্রদেব, তুমি আর নও, আমি মহিষ, এখন সবার ঈশ, স্বর্গলোকের অধিপতি, মহান্তম অসুর মহিষাসুর। তোমার এই অপরাধের জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে মৃত্যুদণ্ড অবশ্যই দেব।
স্বামী! সংজ্ঞা, না ইন্দ্রদেব, এটা সঠিক সময় নয়। ওই দেখুন। না, দুষ্ট অসুর, এই অপরাধ করো না। মুক্ত করে দাও দেবীদের। পরিবারকে অত্যাচার যেন হৃদয়ে প্রহার, তাই না ইন্দ্রদেব? সবার ঈশ, আমি মহিষ। এই সকল দেবতাদের শেষ করার পর এক এক করে হরণ করব তোমাদের স্ত্রীদের জীবন। প্রণাম মহাদেব। প্রভু, আমাদের সাহায্য করুন প্রভু। কি হয়েছে ইন্দ্রদেব? আমার থেকে কি সহায়তা চাই? প্রভু, স্বর্গলোক মহাসংকটে আছে। ওই দুষ্ট মহিষাসুর আমাদের স্ত্রী আর দেবীদের বন্দি বানিয়ে রেখেছে। স্বর্গলোকের অধিপতি হয়ে বসে আছে প্রভু। ওকে থামাতেই হবে। ওর উপর আক্রমণ করতে হবে আমাদের। মহিষাসুর? প্রণাম পিতা। প্রণাম দেবরাজ। প্রণাম সূর্যদেব। হ্যাঁ শ্রী গণেশ, ওই দুষ্ট মহিষাসুর আমাদের স্ত্রীদের বধ করতে চলেছে। আমাদের যেভাবেই হোক ওকে আটকাতেই হবে। ব্রহ্মপুত্র মহিষাসুরের জন্ম আমার বরদান থেকেই হয়েছিল। আমি তোমাকে এক পুত্র সন্তানের বরদান দিচ্ছি। তোমার পুত্র যদি চেষ্টা করে তাহলে ও অমরত্বের বরদানও পেতে পারে। আর যখন রম্ভকে বধ করা হয়েছিল তখন ওর পুত্র মহিষাসুর ব্রহ্মদেবের কঠোর তপস্যা করেছিল, আর ওনার থেকে বরদান প্রাপ্ত হয় আর অজেয় হয়ে ওঠে। কারণ ওনার প্রাপ্ত বরদান অনুসারে মানুষ, পশু, যক্ষ, কিন্নর আর দেব কেউ ওকে নিধন করতে পারবে না। আমার এই রূপের পেছনে এক খুব বড় উদ্দেশ্য রয়েছে। তাহলে এটাই কি সেই সংকট যার জন্যে মা ঋষিকন্যা কাত্যায়নী রূপে অবতার নিয়েছে? আমায় ঋষিকন্যা কাত্যায়নীর ব্যাপারে পিতা আর সকল দেবতাদের বলতে হবে। ওই দুষ্ট অসুর মহিষাসুর যতই শক্তিশালী হোক না কেন, আমাদের সমগ্র দেব সেনাদের নিয়ে ওর ওপর অবশ্যই আক্রমণ করব। কিন্তু এর ফলে সমস্যার সমাধান হবে না ইন্দ্রদেব। পুত্র গণেশ, তুমি প্রথম পূজ্য। বলো, তোমার কি মনে হয়? ইন্দ্রদেব, আমার মনে হয় এইভাবে মহিষাসুরের উপর আক্রমণ করা উচিত নয়। তাহলে শ্রী গণেশ, আপনি বলুন আমরা কি করব? ইন্দ্রদেব আর সূর্যদেব দুজনেই অনেকক্ষণ হলো গিয়েছেন, আর এদিকে অসুরগণ আমাদের পত্নীদের সঙ্গে দুর্ব্যবহার করছে না তো? কোনো চিন্তা করবেন না অগ্নিদেব। ইন্দ্রদেব প্রথম পূজনীয় গণেশ এবং মহাদেবের কাছে গেছেন। উনি নিশ্চয়ই ওখান থেকে কোনো সমাধানের সঙ্গে শীঘ্রই ফিরে আসবেন। সর্বপ্রথম আমাদের সকল দেবীদেরকে সুরক্ষিত করতে হবে। মহিষাসুরের কাছ থেকে মুক্ত করাতে হবে। কিন্তু এখন আমরা কি করব? মহিষাসুর তো আমাদের পথ অবরোধ করে রেখেছে। যদি আমরা কিছু করবার প্রয়াস করি তাহলে ও দেবীদের ক্ষতি করতে পারে। তা আপনি আমার উপর ছেড়ে দিন সূর্যদেব। এর জন্য আমার কাছে একটা যুক্তি আছে যে
এই সুখ সুবিধা, এই ভোগ বিলাসের জীবন, এত সমৃদ্ধির জন্যই এই দেবতারা এত অলস হয়ে গেছে। কিন্তু কোনো অধিকার আছে কি দেবতাদের এত সুখ ভোগ করার? যারা আমার পিতাকে বধ করে আমার শৈশব ছিনিয়ে নিয়েছে, আর এরা এই সুখ সুবিধা ভোগ করে বিলাসিতা করছে। ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও এই কারুকার্য, ধ্বংস করে দাও, লণ্ডভণ্ড করে দাও, ধ্বংস করে দাও সবকিছু, তছনছ করে দাও কিছু, তলপাড় করে দাও। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অবশ্যই দেবতারা এই অসুরের হাত থেকে আমাদেরকে রক্ষা করার নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছেন। ওনারা শীঘ্রই ফিরবেন আর আমাদেরকে রক্ষা করবেন। দেবী, মহিষাসুর অত্যন্ত শক্তিশালী, স্বয়ং ব্রহ্মদেবের বর প্রাপ্ত সে। ওকে কেউ পরাজিত করতে পারবে না। দেবী সূচি, এবার আমরা কি করব? আমাদের মহাশক্তি দেবী পার্বতী, তিনিও তো এখানে নেই। প্রথম পূজ্য বিঘ্নহর্তা শ্রী গণেশের পুজো করতে হবে আমাদের। একমাত্র উনি আছেন যিনি আমাদেরকে রক্ষা করতে পারবেন, আমাদের বিঘ্ন হরণ করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন দেবী সূচি। प्रणम्यं शिरसा देव गौरीपुत्रं विनायकं भक्तावासं स्मरे नित्यं आयुः कामार्थसिद्धये प्रथमं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृष्णं पिङ्गाक्षं गजवक्त्रं चतुर्थकं लम्बोदरं पञ्चमं च षष्ठं विकटमेव च सप्तमं विघ्नराजेन्द्रं धूम्रवर्णा तथाष्टकं नवमं भालचन्द्रं च दशमं तु विनायकम् एकादशं गणपतिं द्वादशं तु गजाननं द्वादशैतानि नामानि त्रिसन्ध्यायः पठेन्नरः न च विघ्नभयं तस्य सर्वासिद्धिकरं प्रभो। প্রণাম শ্রী গণেশ। সকল দেবী মাতাদের প্রণাম তো আমার করা উচিত। এবার সময় হয়েছে মনোরঞ্জনে। যাও ওই দেবীদের এখানে নিয়ে এসো। যথাজ্ঞা মহান মহিষাসুর। সকল মাতারা চিন্তা করবেন না, আমি আপনাদের সবাইকে সুরক্ষিত নিয়ে যেতে এসেছি। আপনারা আমার সঙ্গে আসুন।
আমার কাছে একটা পরিকল্পনা আছে যার দ্বারা আমি আপনাদেরকে মুক্ত করাবো। আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেবগণেদের আক্রমণের জন্যই অপেক্ষা করছিলেন, কিন্তু এখন শক্তি নয় বরং বুদ্ধির দ্বারাই কার্য করতে হবে, আর সেটাই করব আমি। আসুন। বৃথা বৃথা তোমাদের সমস্ত প্রচেষ্টা। কেউ বাঁচতে পারবে না আমাদের দৃষ্টি থেকে। সংকটের সময় শক্তির দ্বারা কিছু না হলেও বুদ্ধির দ্বারা তা অবশ্যই সম্ভব হয়।